অঙ্কন প্রতিযোগিতা ২০২৬ স্বর্গীয়া সুধারানী চৌধুরীর স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি। বিভাগ ছিল ক, খ আর গ। প্রত্যেক বিভাগের বিষয় ছিল যেমন খুশি আঁকো। অঙ্কন প্রতিযোগিতার সমস্ত গার্জিয়ানরা এখানে বসে আছেন। প্রত্যেক স্টুডেন্টদের একটা করে ফুড কেক এবং কফি লজেন্স দেওয়া হচ্ছে। দিচ্ছে লভ, বিদীপ্ত এবং ভিভো। যেহেতু অঙ্কন প্রতিযোগিতায় ১.৫ ঘন্টা টাইম ছিল, আমরা শেষের দিকেই টিফিনগুলো দিই। টাইম শেষ হয়ে যাওয়ার পরেই আমরা খাতাগুলো কালেক্ট করে নিই। খাতাগুলো জমা নেওয়ার পরেই আমরা পাশেই অঙ্কনগুলো সাজিয়ে ফেলি। আমাদের জাজমেন্ট করতে এসেছিলেন রিপনদা, তাকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করি অঙ্কনগুলো সাজিয়ে দিয়ে। প্রত্যেক বিভাগের অঙ্কনগুলো এত সুন্দর হয়েছিল, জাজমেন্ট করতে একটু দেরি হলেও ফাইনাল রেজাল্টটা পাওয়ার পরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাই। যেহেতু প্রত্যেক বিভাগে 15টা করে পুরস্কার ছিল। একজন সদস্য সোনালীকে বলছি একটু তাকে আমাদের তাকে উপরিও এবং ম্যাচ পরিবেশন করতে জানাচ্ছি। আর অবিবাহ ভালো রেখেছো, কিন্তু আরো ভালো হওয়া দরকার ছিল। অবিবাহ অসাধারণ রেখেছো। তোমরা যা আঁকছো এটাকে একটু ভালো করে বোঝো যে তোমরা আঁকার মধ্যে কি সমাজকে তুলছো। সমাজটা সবচেয়ে বড় জায়গা, যে সমাজে তোমরা কিভাবে দেবে, নেক্সট জেনারেশন কিভাবে তৈরি হবে। তোমরা যদি ঠিকঠাক ভাবে নিজেকে না তৈরি করতে পারো, প্রত্যেক প্রজন্ম এরকম ভাবে আস্তে আস্তে নিচে নামে। আর ছবি মানুষকে চেতনা জাগায়, ছবির মাধ্যমে মানুষের মধ্যে মানুষের চেতনা জাগায়। দেখবে প্রত্যেকটা ছবির পেছনে একটা ভীষণভাবে একটা কাহিনী সংযুক্ত থাকে। এই জন্য ছবিটাকে ছবির মতো না দেখে মানুষের চেতনা জাগানোর মধ্যে এমন একটা বিষয়বস্তু তুলে ধরে। বয়সে ছোট এই কথা এখন তোমরা হয়তো বুঝবে না, কিন্তু যত দিন যাবে, সময় যাবে, ছবি দেখবে, ভালো লাগা জাগবে, তারপরে আস্তে আস্তে তৈরি করবে। এটা আমার মধ্যেও ছিল না, আমি আস্তে আস্তে নিজেকে তৈরি করেছি। এরকম আমার মতো অনেক আছে, অনেক জীবন আছে যারা নিজেকে তৈরি করছে এবং সমাজে কিছু জায়গাটা তৈরি করার চেষ্টাও করছে। এটা তৈরি করবে। আর বাচ্চারা জানি একটু বুঝবে না, একটু বড় যারা তাদের তৈরি করবে। আর বাচ্চারা সত্যি অসাধারণ আছে। এরকম ভাবে চলতে থাকলে মানে আর বেশি দিন দেরি নেই, মানে বড় দেশকে বিট করার মতো জায়গায় যাবে। ঠিক আছে, সবাই ভালো লেগেছে। যে এই ধরনের অনুষ্ঠান মিমি মজুমদার, অনুষ্কা বিশ্বাস, তাকে নামটা বলুন।
অত্রি দত্ত, মিহিকা ভৌমিক, স্নেহা বিশ্বাস, ইশিকা বিশ্বাস, প্রিয়াস বিশ্বাস, অরূপ নন্দী, শরণ্যা বিশ্বাস। আমি এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি অমেয় কাকুকে আহ্বান জানাচ্ছি। কাকু প্লিজ। মিমি মজুমদার, মিমি মজুমদার পেয়েছি। অনুষ্কা বিশ্বাস, অনুষ্কা বিশ্বাস, আচ্ছা এরপর ঘ বিভাগে তৈরি হবে। আমি প্রথমেই সান্ত্বনা পুরস্কার, বা আমি বলবো সান্ত্বনা নয়, বিশেষ পুরস্কার স্বর্ণেশ দাস, স্বর্ণিকা দাস, বিজিতা বিশ্বাস, বিজিতা বিশ্বাস, বিবেক আচার্য, রিজিতা এসছে, বিবেক বিশ্বাস, বিবেক এসছে, ও বিবেক আচার্য, হ্যাঁ বিবেক আচার্য, সমৃদ্ধ সরকার, সমৃদ্ধ, সূর্যলিকা চন্দ্র, অদ্রিজা বিশ্বাস, কৌশিক বিশ্বাস, অশ্মি বিশ্বাস, অশ্মি বিশ্বাস, প্রমিত বাই, সৃজা বিশ্বাস। এবার বিভাগ গয়ে সৌভাগ্য দাস। আমরা প্রত্যেকটা বিভাগের যে 5 জন করে, 3 জন করে না 5 জন করে যে পুরস্কার সেটা দেওয়া হবে। সৌভাগ্য দাস, সীমান্ত দত্ত, সার্থক বিশ্বাস, সৌহার্দ্য হালদার, ময়ূর দত্ত, সৃষ্টি বৈদ্য, বিপন বিশ্বাস, শ্রেয়া জায়গাতে চলে আসে। প্রথম 5 জন। আমি চতুর্থ হয়েছে বিনীত ঘোষ, বিনীত ঘোষ আছে। এবার দ্বিতীয় হয়েছে আরুষ বিশ্বাস, দ্বিতীয় আরুষ বিশ্বাস। একটু উৎসাহিত করবেন আমাদের হাততালি দিয়ে। অরিঞ্জয় বিশ্বাস, অরিঞ্জয়, তুষ্কা দাস, খ বিভাগের পঞ্চম, খ বিভাগের চতুর্থ হয়েছে কুঞ্জল সরকার, শান্ত চট্টোপাধ্যায়, দ্বিতীয় হয়েছে কঙ্কনা পাল, রক্তিম চলে এসো। এবার আমরা চলে আসছি গ বিভাগে। একটু সহেলি সাধুখা, তৃতীয় হয়েছে অন্নিশা দে। বিভাগের প্রথম, গ বিভাগের প্রথম এবং সেরা হয়েছে। এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করলেন। ধন্যবাদ আপনাদের। আবার আগামী বছরের প্রতিজ্ঞা